ঝালকাঠিতে ঘূর্ণিঝড় রিমালে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠালিয়া উপজেলার ৩.৫ কিলোমিটার বেড়ি বাঁধ। বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রতিদিন দুবার জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামের ঘরবাড়ি ও ফসলি জমি। যে কোনো সময় এই বাঁধ নদীতে বিলীন হওয়ার শঙ্কায় এলাকাবাসী। এই অবস্থায় তারা সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। তরুণ সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় যে কোনো সময় এই বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হতে পারে আমুয়া, আওড়া, জয়খালী, চিংড়াখালী, বড় কাঠালিয়া ও আওড়া বুনিয়া গ্রাম। ঘূর্ণিঝড় রিমালের সময় জলোচ্ছ্বাসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিষখালী নদী তীরের ৩.৫ কিলোমিটার বাঁধ। বর্ষা শুরু হওয়ায় এই উপজেলার ২৬ কিলোমিটার বাঁধের পুরোটাই নদীতে বিলীন হওয়ার শঙ্কায় এলাকার মানুষ। অনেক গরু ছাগল মরে গেছে, আমাকে ঘরদুয়ারও অনেক নামিয়ে গেছে। পাশে যারা এই অবদার যে পাশে আনলে এই বেড়িবাঁধটা ভেঙে যাওয়া, আমরা স্কুল যেতে কষ্ট হয়, চলাচল করতে কষ্ট হয়, আমাদের জোয়ার আমাদের বাড়ি তলিয়ে যায়। এরকমের সব ভাঙে চড়ে যাইতে আছে, বেড়িবাঁধটা ঠিক করে দিলে তো ভালো হইতো। ৫-৬টা মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো? এই বেড়িবাঁধটা যদি আমাদের তেয়ার হলেও আমি একটা বাচ্চা কিছু থাকতে পারতাম। আমরা সবাই রান্না করা লাগে, বাচ্চা লইয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বেড়িবাঁধটি ভাঙনের ঝুঁকিতে থাকার কথা পানি সম্পদ মন্ত্রণালয়কে জানানো হয়েছে। সেখান থেকে আসবে বাঁধ রক্ষার ব্যবস্থা। কাঠালিয়া এবং রাজাপুরের জন্য আলাদাভাবে আমরা বাঁধের প্রস্তাবনা পাঠাইছি। ওই সমীক্ষার মধ্যে এটা অন্তর্ভুক্ত করব। ওই সমীক্ষার প্রেক্ষিতে আমাদের বড় আকারে ডিপিপি প্রণয়ন করার চিন্তা ভাবনা আমরা করছি। অন্যদিকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বিষখালী নদীর বেড়িবাঁধ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থায়ী বেড়িবাঁধের জন্য ইতিমধ্যে সার্ভে সম্পন্ন হয়েছে। আশা করছি যে অচিরেই কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর পাড়ে স্থায়ী বেড়িবাঁধের কার্যক্রম শুরু হবে। তবে অস্থায়ীভাবে বাঁধ মেরামতের বদলে সিসি ব্লক দিয়ে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। হাসান আহমেদ, ৭১।